নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে, তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। লাউ চিংড়ি, লাউয়ের কোপ্তা, অনেক রকম রেসিপি তো বানিয়ে থাকি, তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু একদম কচি আছে বন্ধুরা। তো এবার এই লাউটা সম্পূর্ণটাই আমি কেটে নেব। তো প্রথমে আমি দু টুকরো করে নিলাম। তো এবার আমি লাউটাকে দেখুন মাঝখান থেকে আবারও একটা কেটে নিচ্ছি। আমি লাউটা চাকু দিয়ে কাটছি, আপনারা চাকু বা বটি যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো লাউয়ের ওপরের খোসাটা ভালো করে তুলে নিতে হবে। তো লাউয়ের সম্পূর্ণ খোসাটা তুলে তারপর আমি ফেরত আসছি বন্ধুরা। তো প্রত্যেক দিনের মতো একটাই অনুরোধ করব, যদি আমার রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখুন এখানে লাউটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এবার লাউটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। মানে লাউটা আমি 4-5টা ভাগ করে নিলাম। এবার দেখুন এভাবে আমি একটু কেটে নিচ্ছি। লাউটা কিন্তু একটু ডুমু ডুমু করে কাটছি। লাউটা খুব বেশি কিন্তু কুচি কুচি করতে হবে না। এইরকমভাবেই কিন্তু সম্পূর্ণ লাউটাকে আমি কেটে নেব। খুব বেশি বড় না, আবার একদম ছোট নয়। দেখুন একটু মাঝারি মাঝারি সাইজ করে লাউটাকে একটু ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো এভাবেই আমি সম্পূর্ণ লাউটাকে কেটে নিচ্ছি। আর অবশ্যই করে একটু কচি দেখে লাউটা নেওয়ার চেষ্টা করবেন। লাউটা এখানে যদি খুব বেশি বীজ থাকে তাহলে কিন্তু বীজটা কেটে এখানে বাদ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি লাউটা দেখুন নিয়ে নিয়েছি, আর লাউটাকে ভালো করে ধুয়ে তারপরে জলও ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি এখানে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব লাউটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। জল ঝরিয়ে তারপরে দেখুন লাউটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটাই কিন্তু এই তেলের ওপরে দিয়ে দেবো। আজকের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছি, তো আপনারা এরকমভাবে একবার করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে লাউয়ের রেসিপিটা খেতে। তো লাউটাকে একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি করে দেবো। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। বেশি লবণ দেবো না, কারণ লাউটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমি ছোটো চামচের 1/2 চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম। তো লবণটা দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমি এটাকে প্রায় 5-7 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রাখবো। মাঝের মধ্যে একটু করে খুন্তিটাকে নাড়িয়ে দিতে হবে। এবার এখানে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি। রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন। 1 টুকরো আদা, আর দিয়েছি 7-8 কোয়া রসুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, আর ছোটো চামচের 1 চামচ মৌরি। এবার এটাকে হামলদিস্তায় ভালো করে থেতো করে নেবো। যদি হামলদিস্তা না থাকে বাড়িতে, তাহলে মিক্সিতে জল ছাড়া এটাকে একটু দরদরা করে বেটে নিতে পারেন। আর লাউটাকে আমরা এই পাত্র থেকে তুলে নেবো। তো প্রায় 6-7 মিনিট মতো লাউটাকে আমরা এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে কিন্তু আমি একটু করে খুন্তিটা নাড়িয়ে দিয়েছিলাম। তো এখানে লাউটা আমাদের 60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো কড়াই থেকে লাউটা নামিয়ে নিলাম, আবার ওই কড়াইটাই আমি চাপিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1.5 চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের যে তেল পছন্দ সেই তেলে কিন্তু করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমরা একটু হামলদিস্তায় থেতো করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে কিন্তু রাখতে হবে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা এখানে চলে যায়। এভাবে একটু মশলাটা থেতো করে ব্যবহার করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপারে চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্য করে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজটা দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো পেঁয়াজটা হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। আমি একটা মাঝারি সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টমেটো দিলাম, তো তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ।
তো এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও ভালো করে আমাদের কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা এখানে থেতো করে দেওয়া আছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো খুব ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তলায় যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য 1/2 কাপেরও কম একটু জল। আর এখানে কিন্তু জলটা আমি গরম জলের ব্যবহার করেছি। তো জলটা দিয়েও ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেবেন, যাতে করে মশলা থেকেও তেল ছেড়ে যাবে আর মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম বন্ধুরা। দেখুন এখন মশলাটা কিন্তু সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এবার লাউটা আমরা দিয়ে দেবো, যে লাউটা আগে আমরা 60% মতো সেদ্ধ করে রেখেছিলাম। তো লাউটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো লাউটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। লাউটার সঙ্গে মশলাটাকে আমি 1 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতেই দেখবেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার লাউটাকে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে লাউয়ের মধ্যে আর কোনো রকম জলের ব্যবহার করিনি, লাউ থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। এই সময় একটু লবণটাও আপনারা চেক করে দেখে নেবেন, লবণের প্রয়োজন হলে লবণ দিয়ে দেবেন। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো লাউটা কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এখন এর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসে বন্ধুরা। ধনেপাতা কুচি আমার দেওয়া হয়ে গেছে। ধনেপাতা কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো একটু দুধের মালাই। আমি এখানে 2 চামচ দুধের মালাই দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো দুধের মালাইটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। মালাইটা হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এতে কিন্তু এই লাউয়ের তরকারির কালার, টেক্সচার এবং লাউয়ের তরকারির টেস্টটাও পুরো পাল্টে যায়। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে একটু সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর দেখুন লাউটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যদি মনে হয় লাউটা সেদ্ধ হয়নি তাহলে আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আমি 10 মিনিট পর আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।